শুকিয়ে যাওয়া নারটিকে মাত্র 3 দিনে সতেজ করুন। কিভাবে সম্ভব? অবশ্যই বলবো এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আমি আলোচনা করব যে আপনার শুকিয়ে যাওয়া নারটিকে আপনি কিভাবে 3 দিনে সতেজ করবেন, সুস্থ করবেন। তবে হ্যাঁ, প্রসঙ্গত বিশেষভাবে আমি উল্লেখ করে বলবো যে নিয়মগুলো আমি আপনাদেরকে ফলো করতে বলবো সেগুলো শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং সেইভাবে চলবেন। খুব তাড়াতাড়ি নার্ভের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। শুরুতেই আমি কয়েকটি লক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন তো, এই লক্ষণগুলো আপনাদের সঙ্গে ঘটছে কিনা বা ঘটে চলেছে কিনা অনবরত। শুরুতে যে সিমটমটি বলবো সেটি হলো অনুভূতির সমস্যা। কিরকম? যেমন হাত পা ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়া, অসাড় লাগা, জ্বালা পোড়া অনুভূতি, সূচ ফোটানোর মতন ব্যথা বা ঠান্ডা গরম ঠিকমতো বুঝতে না পারা। এই সমস্ত প্রবলেমসগুলো যদি হয়ে থাকে তাহলে সেন্সরি প্রবলেম হচ্ছে, অর্থাৎ অনুভূতির সমস্যা হচ্ছে আপনার। দ্বিতীয় কারণটি যেটি বলবো, যে লক্ষণটি বলবো সেটি হলো চলন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ মোটর নার্ভের প্রবলেম। একটু বুঝিয়ে বলি, হাত পা ভীষণই দুর্বল। কোনো একটি জিনিস আপনি ধরে রাখতে পারেন না শক্তভাবে আপনি পেনটি ধরে নিজের নামটুকু সই করতে পারেন না। হঠাৎ করে পা পিছলে পড়ে যাচ্ছে, অথবা পেশি আপনার শুকিয়ে যাচ্ছে। তারই সঙ্গে পক্ষাঘাতের মতন অবস্থা আপনার দেখা দিচ্ছে, অর্থাৎ প্যারালাইসিসের মতো সমস্যা আপনার দেখা দিচ্ছে। এই সমস্যা যদি ভুগে থাকেন তার মানে আপনি মোটর নার্ভের প্রবলেমে ইতিমধ্যে ভুগছেন, আপনার মোটর নার্ভটি সমস্যা হচ্ছে। নেক্সট যে লক্ষণটি বলবো সেটি বলবো একটু পেন রিলেটেড। যেমন ধরুন ইলেকট্রিক শকের মতো ব্যথা, হঠাৎ করে ছুঁলেই ব্যথা করে উঠল। এবং বিশেষত পেশেন্টরা বলেন তাদের এই ব্যথা যন্ত্রণা, নার্ভের পেন রিলেটেড যে ব্যথা যন্ত্রণাগুলো, সেগুলো রাত্রের দিকে বেশি করে হয়, মানে বেশি বেড়ে যায়, রাত্রে বাড়ে। ঘাড় থেকে কোমর, হাতে পায়ে ব্যথা ছড়িয়ে যাচ্ছে। এই ঘাড় থেকে হাতে, পা, কোমর এগুলোতে ব্যথা ছড়িয়ে যাচ্ছে। এবার যে বিষয়টি বলবো সেটি হলো, আপনি হয়তো ভাবছেন যে এই লক্ষণগুলো, এত রকমের সমস্যা মাত্র 3 দিনে কি সমাধান পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আপনার ভিডিওটি পুরোটা দেখুন, এখনো ভিডিও শেষ হয়নি। ভিডিওর শেষে সমস্ত বিস্তারিত আমি আলোচনা করেছি এই প্রবলেমগুলো থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন। এবার একটি কথা বলি, সেটি হলো আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি ভিজিট করছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবেন না। এবং যারা আমার সাথে কনসাল্ট করতে চান তারা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রবলেম সংক্রান্ত যদি আলোচনা করতে চান করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। একটি কথা বলে রাখি, অটোনমিক নার্ভের যদি এখানে ইনভলভমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হাত পা ঠান্ডা হয়ে থাকবে সব সময়, মাথা ঘোরাবে, বিশেষ করে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন ঠিক তখন। হজমের সমস্যা হবে, ঠিক মতো খাবার খাচ্ছেন সেটি হজম করতে পারছেন না, সে অল্প পরিমাণে খানা যায় খান। টয়লেটের একটা প্রস্রাবের একটা সমস্যা দেখা দেবে, ঠিক মতো ক্লিয়ারলি হবে না। এর ফলে কমন কয়েকটা ডিজিজ কন্ডিশন দেখা দেবে। সেই কমন কয়েকটি ডিজিজ কন্ডিশনের মধ্যে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডিলোসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, সায়াটিকা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এই যে সমস্যাগুলো হয়তো ইতিমধ্যে যারা এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই রিলেট করতে পারবেন, কারোর না কারোর মধ্যে এই সমস্যাগুলি আছে। সবই নার্ভেরই সমস্যা, নার্ভ রিলেটেডই সমস্যা, কিন্তু মেডিকেল টার্মগুলো আলাদা। বলে রাখি, মেডিসিন তো আমি অবশ্যই বলবো, তার সঙ্গে পাশাপাশি খাবার একটু বলবো, যে 3টি বিশেষ
খাবার খেলে আপনার শুকিয়ে যাওয়ার নার্ভ খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট বুঝতে পারবেন, সেটি হলো ফার্স্ট ভিটামিন B1। ভিটামিন B1 আপনার শরীরে যদি ঘাটতি হয়ে থাকে তাহলে নার্ভের সমস্যা হবেই হবে। ভিটামিন B6, ভিটামিন E। এবার প্রশ্ন হতে পারে যে আমরা ভিটামিন B1, B6, ভিটামিন E এগুলো পাবো কোথা থেকে? অবশ্যই হাতের কাছেই আছে, জাস্ট একটু কষ্ট করে নিয়ে খেতে হবে। সেটা হচ্ছে বাদাম। আপনি বাদাম খান বেশি বেশি করে, বিভিন্ন ধরনের বাদাম, ওয়ালনাট, এগুলো যদি খান, এখান থেকে আপনারা ভিটামিন B1, ভিটামিন B6 এগুলো সবই পেয়ে যেতে পারবেন। নেক্সট যে ফ্রুটির কথা বলবো সেটি হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম শরীরের ভীষণভাবে দরকার। ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে নার্ভ শুকিয়ে যাবে, নার্ভের সমস্যা আসবে। ম্যাগনেসিয়াম কি করে জানেন? আমাদের শরীরের নার্ভকে স্ট্রং করে, শক্ত করে। নার্ভের যে কোনো ইনফ্লামেশন, ব্যথা, যন্ত্রণা সমস্ত কিছু কমাতে সাহায্য করে। কোথা থেকে পাবেন এই ম্যাগনেসিয়াম? পালং শাক খান বেশি বেশি করে, সবুজ শাক খান, অবশ্যই সেদ্ধ করে খাবেন, ওই ছাঁকা তেলে ভেজে একদম না, অবশ্যই সেদ্ধ করে খাবেন। নেক্সট যেটি খাবেন সেটি হলো ওমেগা 3 সম্পন্ন খাবার। এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো তো আমরা খেলাম, এর পাশাপাশি কিছু কন্ট্রোল করতে হবে, কিছু জিনিস মেনে চলতে হবে। কোনগুলো খাবেন না? সেটি হলো বেশি মিষ্টি জাতীয় খাবার একদমই খাবেন না। বোঝা গেল? প্যাকেটজাত যে কোনো খাবার এখন থেকেই অ্যাভয়েড করুন। প্যাকেটজাত মানে অনেক দিনের স্যাচুরেটেড অয়েলের যে খাবারগুলো হয়, যেমন ঝুরি ভাজা, চানাচুর, এক্সেট্রা এক্সেট্রা, একদম অ্যাভয়েড করুন, একদম খাবেন না। এবং ফাস্ট ফুড অবশ্যই বন্ধ করতে হবে। ফাস্ট ফুড একদম খাওয়া চলবে না। এগুলোকে যদি আপনি অ্যাভয়েড করেন, আপনার শুকিয়ে যাওয়ার নার্ভ জাস্ট 3 দিনের মধ্যে একদম সতেজ হয়ে যাবে। এবং তার সঙ্গে অবশ্যই 20 মিনিট করে হাঁটবেন, ঠিক আছে? যদি সকালে হয়তো সকালে, সন্ধ্যায় হলে সন্ধ্যায়। রাত্রে বেশি দেরি করে খাবার খাবেন না। রাতের খাবার সব সময় 7টা, 7:30টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন। অনেকে লেট নাইট খান, 11টা, 11:30, 12টা, চলবে না। একদম স্ট্রেসটাকে কম রাখুন, কোনো বিষয় নিয়ে স্ট্রেস নেবেন না। যদি কোনো প্রবলেম লাইফে থেকেই থাকে, প্রবলেমটা জাস্ট কিছুক্ষণের জন্য একটু সাময়িক চিন্তা হয়, চেষ্টা করুন অ্যাভয়েড করতে, চেষ্টা করুন সেই জিনিসটাকে জীবন থেকে বর্জন করে ফেলে দিতে। সে যাই হয়ে যাক না কেন, কোনো ডিজিজ কন্ডিশন হোক বা কোনো অন্য কোনো প্রবলেমস হোক, চেষ্টা করবেন সবসময় দূরে থাকতে। সমস্যা থেকে দূরে থাকুন, লাইফ সুস্থ সবল থাকবে। ওকে, এবার বলবো জাস্ট 2টি মেডিসিনের কথা বলবো, যে 2টি মেডিসিন না আপনার নার্ভের যে কোনো সমস্যার ভীষণই এফেক্টিভ। ফার্স্ট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম মেডিসিনটাকে নার্ভ টনিক বলা হয়। অবশ্যই জেলসিমিয়াম মেডিসিনটি নার্ভের যে কোনো সমস্যার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে 100% কাজ করে থাকে। জেলসিমিয়াম 200, এই মেডিসিনটি যে কোনো হোমিও স্টোরে গিয়ে আপনারা কিনে আনবেন। 5 ফোঁটা করে দিনে একবার খাবেন। 2 চামচ জলের সাথে যদি সম্ভব হয় খাবেন, যদি না সম্ভব হয় সরাসরি খেয়ে নেবেন। জাস্ট একবার দিনে, যে কোনো টাইমে একবার খাবেন, আর খাবেন না। এইভাবে আপনি মোটামুটি 7টা দিন খেয়ে দেখুন, তারপরে আপনি বুঝতে পারবেন কতটা আপনি রেজাল্ট পেলেন। ঠিক আছে? এর সঙ্গে এর পাশাপাশি আমি একটি মেডিসিনের কথা বলবো, বিশেষ করে যাদের ট্রাইজেমিনাল নিউরেলজি এরকম ধরনের ইলেকট্রিক শক মারার মতো পেন, নার্ভের এই ধরনের সমস্যার জন্য, সেই মেডিসিনটির নাম হলো হাইপেরিকাম মেডিসিনটি ভীষণই এফেক্টিভ, ভীষণই ভালো, খুবই ভালো কাজ দেয়। হাইপেরিকাম মেডিসিনটি যদি আপনি 1 potency ইউজ করেন, 2 ফোঁটা করে দিনে একবার, 3 দিন গ্যাপ দিয়ে 3 দিন ব্যবহার করলে, তারপরে 3 দিন বন্ধ করে আবার তারপর থেকে 3 দিন ব্যবহার করলেন। এইভাবে যদি হাইপেরিকাম মেডিসিনটি ব্যবহার করেন,
আপনার নার্ভের সমস্ত সমস্যা থেকে একদম আপনি মুক্তি পেয়ে যাবেন, রেজাল্ট পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটি কথা আমি বলে রাখি, সেটি হলো প্রত্যেকটা ভিডিওতে বলি, এক্ষেত্রেও সেম বলবো, ভিডিও দেখে মেডিসিন খাবেন না। কারণ দেখুন, আপনার প্রবলেমস হয়তো রিলেট করতে পারছেন ভিডিও দেখে, এর পাশাপাশি এমন অনেক কিছু থাকে যেগুলো হয়তো আপনি নিজেও জানেন না। ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরই আপনাকে বলে দেবে যে এই মেডিসিনটা আপনার জন্য ঠিক বা এই মেডিসিনটা আপনার জন্য ঠিক নয়। সেক্ষেত্রে আপনি যদি নিকটবর্তী আপনার কাছাকাছি কোনো ডক্টর থেকে থাকেন, তার সাথে কনসাল্ট করে অবশ্যই মেডিসিন খান। যদি না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই আমি সাহায্য করব। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।